2 মাস পেরোলেও এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আনুষ্ঠানিকভাবে প্রমাণ করতে পারেনি খুনের বিষয়টি। এতে করে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। অন্যদিকে বেনজির আহমেদ কিংবা মতিউর রহমান কারো দুর্নীতির তদন্তই আলোর মুখ দেখেনি এখনো। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এর আগেও ব্যাংক কেলেঙ্কারির কারো বিচার হয়নি। এবারও রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবতা ভিন্ন। রাষ্ট্র সমাজ বাঁচাতে এসব অনিয়মের বিচার শুরুর আহ্বান জানিয়েছেন তিনি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনার খুন হয়েছেন 2 মাস আগে। পুলিশ এমন দাবি করলেও এখনও মরদেহ মেলেনি। তদন্তে নামে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা। তাদের দাবি, স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বে প্রভাবশালীদের দ্বারাই খুন হন আনার। পরে আবার সামনে আনা হয় স্থানীয় রাজনৈতিক কোন্দল। বাস্তবতা হলো এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। অন্যদিকে কলকাতায় উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশের সাথে ডিএনএ পরীক্ষার জন্য এখনও নমুনা নেওয়া হয়নি এমপি আনারের মেয়ে ডরিনের। পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও নানান জটিলতায় এখনও যাওয়া হয়নি সেখানে। বাংলাদেশের ডিবির কোনো পার্ট না এটা, যেহেতু ওই মামলাটা ইন্ডিয়ার সিআইডিতে আছে, তারা নিশ্চিত তাকে ডেকেছে, হয়তো সে শীঘ্রই চলে যাবে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং আমরা ইন্ডিয়ার সাথেও আমরা যোগাযোগ করছি। প্রভাবশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির খবর চাউর হয় গণমাধ্যমে। কারিগরি সম্পত্তির তথ্য উপাত্ত সামনে আসে। মনে হচ্ছিল অনেকটা বাধ্য হয়ে তদন্তে নামে দুদক। জব্দ করা হয় বেশ কিছু সম্পত্তি। জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হলেও সেটির তোয়াক্কাই করেননি বেনজির ও তার পরিবার। নিজস্ব ক্ষমতায় যাদের অনিয়ম তদন্তের কথা, তাদের ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে কোরবানির এক ছাগল। সামনে আসে আরেক প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমান। এনবিআরের মধ্যম সারির অফিসার হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ওঠা বসা ছিল তার। সম্পত্তির ফিরিস্তি দেখে দেশবাসীর চক্ষু চরকগাছা। ধারণা করা হচ্ছে প্রশাসনের নাকের ডগা থেকে তিনিও পালিয়েছেন দেশ ছেড়ে। দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সময়ের আস্থাভাজন জেনারেল আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোনো সেনাপ্রধান এই প্রথম পড়েন এমন নিষেধাজ্ঞায়। এ নিয়ে সরকার বা দুদকের কোনো ভূমিকাই নেই। এছাড়াও অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম সহ অনেকের অনিয়মের অভিযোগ আসে দুদকে। বেসিক ব্যাংকের সহ বিভিন্ন যে ব্যাপক আলোচিত ঘটনাগুলো, সেগুলো বছর পর বছর অব্যাহত থেকেছে। কাজে এই প্রেক্ষিতে এই যে সাম্প্রতিক কালে যে আলোচিত ঘটনাগুলো, সেগুলো নিয়ে শুরু থেকেই এরকম উৎকণ্ঠা ছিল যে আমরা যে মুখে যে কথাগুলো বলি বা কাগজে কলমে যেগুলো লিখে দেশবাসীর কাছে উপস্থাপন করি, সেগুলো ফাঁকা বলি। বাস্তবে যেটা করছি সেটা হলো যে আসলে দুর্নীতিকে সহায়ক পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি। এর মধ্যে আলোচনায় সরকারি কোটা সংস্কার। রাজপথের আন্দোলনে গণমাধ্যম থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে দুর্নীতির খবর। তদারকি প্রতিষ্ঠানগুলো ঝিমিয়ে পড়েছে অজ্ঞাত কারণে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।